শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। কালই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম জামাই ষষ্ঠী স্পেশাল মাটনের রেসিপি আপলোড করলে কেমন হয়। আর জামাই ষষ্ঠী মানেই তো গরমকালে, কিন্তু মাঝে মাঝে মনে হয় জামাই ষষ্ঠীটা শীতকালে হলে বোধহয় বেশি ভালো হতো। রান্না করতেও যেমন কষ্ট আর খেতেও তেমন কষ্ট এই প্রচণ্ড গরমে। তাই আজকে চলুন রেয়াজি খাসির একদমই পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু এই রকম গরমে জামাই ষষ্ঠীর জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখতে থাকুন পুরো রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনার পাশে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি মাটন। এখানে প্রায় 1.5 কেজির মতো মাটন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর ঘরে পাতা টক দই আর নুন দিয়ে মাটনটা আমি ম্যারিনেট করব। আর আমি এইভাবেই কিন্তু মাটন রান্না করি। এইভাবে মাটন রান্না করে দেখবেন, তাহলে কিন্তু মাটনটা রান্নার পর একেবারে নরম হবে। আর মাটনের যে হাড়টা সেটাও কিন্তু আপনারা চিবিয়ে খেতে পারবেন। 1.5 কেজি মাটনের জন্য বড় চামচের প্রায় 3 চামচের মতো দই এখানে আমি ব্যবহার করেছি। ছোট চামচটা দিয়ে তুলছি বলে এরকম দেখতে লাগছে। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর আধ ঘন্টার মতোই মিনিমাম ম্যারিনেট করলে ভালো। আর তার থেকে বেশি টাইমে ম্যারিনেট করতে পারলে তো আরও ভালো, কিন্তু আমার সময়টা কম ছিল, সেই জন্য আমি আধ ঘন্টার মতোই ম্যারিনেট করেছি। এবার চলুন বাকি প্রিপারেশনগুলো করে নিই। আমি মাটনের জন্য আলু, পেঁয়াজ, মানে যা যা কিছু লাগে সেগুলো সব কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়ে সেখানে প্রথমেই আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে মাটনের ঝোলে কিন্তু আলুটা বেশ ভালোই লাগে। দেখতে থাকুন বাকি রেসিপিটা। আর হ্যাঁ, যারা এখনও শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর আলুটা ভাজার সময় আমি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে আলুটা ভেজে নেব, একটু লাল লাল করে, তারপর আলুগুলো তুলে রাখবো। আজকে যেহেতু আমি রেয়াজি মাটন রান্না করছি, তাই মাটনটার মধ্যে অনেকটাই চর্বি রয়েছে, তাই এখানে আমি বেশি তেল ব্যবহার করব না। দেখুন, আলু ভাজার পর যেটুকু তেল রয়েছে সেটুকু তেলটার মধ্যেই আমি মাংসটা রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের মতো চিনি, এতে কালারটা একটু ভালো আসবে। আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দেব আদা বাটা। এখানে আমি বড় চামচের প্রায় 2 চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। আর এখানে আমি বড় চামচের প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা ব্যবহার করেছি। সব কিছু নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই মাটনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার যেহেতু এর মধ্যে টক দই আর নুন মাখানো ছিল, তাই মাটনটা খুব ভালো করে যখন আমি আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর তারপর চাপা দিয়ে রান্না করলে এর থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে। আর সেই জলটাতেই কিন্তু মাটনটা রান্না হবে। আলাদা করে এখানে আমি কষানোর সময় জল ব্যবহার করব না। আর এই মাটন থেকে যে জলটা বেরোবে সেটাকেই খুব ভালো করে কষিয়ে কষিয়ে একেবারে জলটা শেষ হয়ে গিয়ে যখন তেল ভেসে উঠবে, তখন ভাবতে হবে যে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে এসেছে। দেখুন, আমি এইভাবেই ভালো করে চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষাতে কষাতেই মাঝে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, জিরের গুঁড়ো 1/2 চামচের মতো, আর লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো। আপনারা লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এই দিনে মাটনের সাথে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, তারও এক ঝলক আপনাদের আজকে দেখিয়ে দেব। এবার দেখুন, ঝোলটা অনেকটাই কমে এসেছে আর ওপর থেকে তেলও ভাসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিলাম মিট মশলা 1 চামচের একটু বেশি।
মাংস কষানো একেবারেই কমপ্লিট, কারণ তেলটা ওপর থেকে একদমই ভেসে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যাতে আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এরপর একটা প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল, আর তারপর জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর মাটনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে, প্রেসার কুকারের মধ্যে এই পুরো জিনিসটা আমি ঢেলে দেব। আপনারা যতটা ঝোল বানাতে চাইবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। আর এরপর আমি এখানে একটা মশলা দেব, সেটা হচ্ছে এখানে আমি কিছুটা জায়ফল আর জয়িত্রী গুঁড়িয়ে রেখেছিলাম, তার সাথে দিয়েছিলাম কিছুটা কাসুরি মেথি। সব কিছু মিশিয়ে আমি দিয়ে দেব। আর আমার প্রেসার কুকারটা একটু ছোট ছিল, বড় প্রেসার কুকার ওই দিন আমি বার করিনি, তাই ছোট প্রেসারটাতে আমি শুধুমাত্র মাটনটা দিয়েছিলাম, আর আরেকটা ছোট প্রেসারে আমি আলুটা সেদ্ধ বসিয়েছিলাম। আর দুটোতেই আমি জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি একটু হাতে গুঁড়িয়ে নিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে শুধুমাত্র ফ্লেভারটা আসে, ঝালটা বেশি না হয়। আর হ্যাঁ, প্রেসার কুকারে যখন আমি জলটা গরম বসিয়েছিলাম তখন সেখানে অল্প একটু নুন দিয়েছিলাম। আর এই পর্যায়ে আপনার নুনটা টেস্ট করে নেবেন, নুনটা যদি একটু কম লাগে তাহলে এই অবস্থায় নুনটা দিয়ে দিতে পারেন। এবার দেখুন খুব ভালো করে মাটন আর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একসাথে মেশানোর জন্য আমি কড়াইতে ঢালছি। আপনারা বড় প্রেসারে যদি এটা বানান তাহলে কড়াইতে ঢালার আর কোনো প্রয়োজন নেই। আর তারপর কড়াইতে ঢেলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, আর তারপরে এটাকে সার্ভ করব। আর যদি আপনারা বড় প্রেসারে বানান তাহলে প্রেসার কুকারের মধ্যেই আপনারা ওই শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিতে পারেন। আর কড়াইতে দেখুন কালারটা কত ভালো লাগছিল, আসলে কিন্তু কালারটা ওরকমই এসেছিল, কিন্তু আমি যখন সার্ভিং বলে ঢেলে নিলাম তখন কিন্তু এখানে কালারটা একটু ফিকে লাগছে। আসলে কিন্তু কালারটা একেবারেই এরকম আসেনি, এটা আলোর জন্য হয়েছে। তবে মাটনটা খেতে কিন্তু ওই দিন দারুণ হয়েছিল। আপনারাও একবার এইভাবেই মাটন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।